আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি দুধ চিতই পিঠা বানাচ্ছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের মধ্যে দুধ চিতই পিঠা তো সবার ঘরে ঘরে সবাই বানায়, কিন্তু কিভাবে পারফেক্টভাবে দুধ চিতই পিঠা বানানো যায় সেই রেসিপিটাই দেখাবো আজকে। এভাবে পিঠাটা বানালে খুবই নরম হয় খেতে। তো আমার পিঠাটা খুবই নরম হয়েছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছিল। আমি পিঠাটা বানানোর জন্য খেজুরের গুড় নিয়েছিলাম। খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে খুবই ভালো লাগে খেতে, আর ঘ্রাণটাও খুবই সুন্দর হয় খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা বানালে। তো এখানে আমি গুড়গুলা কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তো গুড়গুলা কেটে নিয়ে আমি এখানে দুধ চুলার ওপরে দিয়ে দিছি জাল করার জন্য। তো দুধের মধ্যে আমি এখানে দারচিনি, সাদা এলাচ আর তেজপাতা দিয়ে দিব। এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিব। দুধটা আমি দুধের মধ্যে একটুও পানি দেইনি, পুরোটাই দুধ এখানে। তো আমি তাও ভালো করে জাল দিয়ে নিব। তো এখানে দুধটা ভালো করে রান্না করে নেওয়ার পরে আমি গুড়গুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো এভাবে খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে খুবই ভালো হয় খেতে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। এখানে আমার দুধটাও জাল দেওয়া প্রায় হয়ে গেছে। এই মশলাগুলো দেওয়ার কারণে দুধের ঘ্রাণটা খুব সুন্দর হয়। তো এই কারণে এই মশলাগুলো দেওয়া, কিন্তু মশলাগুলোর বিচি বের করে দেওয়া যাবে না, তাহলে দাঁতের নিচে পড়বে। তো দুধটা ভালোভাবে বলক চলে আসছে। দুধটা কিছুক্ষণ বলক পাড়ার পরে আমি দুধটা নামিয়ে নিব। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিছি, এটা শুকনা চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা আমি ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য কিছু গরম পানি দিয়ে দিব, কুসুম গরম পানি। একদম ফুটন্ত গরম পানি দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি দিয়ে দিতে হবে এখানে। তো গরম পানিটা দেওয়ার পরে আটাটা ভালো করে মথে নিতে হবে। এখানে আটার ডোটা যত ভালো হবে পিঠাটাও ততই ভালো হবে। তো এই ডোটা বেশি পাতলা করলেও হবে না, আবার বেশি ঘন করলেও হবে না। তো এভাবে করে আটাটা ভালো করে নেড়ে নেড়ে বানিয়ে নিতে হবে। তো এখানে আমি দেখাচ্ছি আটাটা খুব সুন্দরভাবে গোলা হয়ে গেছিল। এটা কিন্তু বেশি ঘনও হয়নি, আবার বেশি পাতলাও হয়নি। তো এভাবে করলেই পিঠাটা পারফেক্টভাবে হয়। তো আমি ডোটা গুলে কিছুক্ষণ রেখে দিব, কিছুক্ষণ আটাটা ভিজিয়ে রাখলে পিঠাটা ভালো হয়। এখানে আমি দুধ নিয়ে নিছি গুড়টা গুলে নেওয়ার জন্য। তো গুড়টা গরম দুধের মধ্যে দিয়ে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি একটুখানি দুধ গুড়ের মধ্যে নিয়ে গুড়টা ভালোভাবে গুলে দিব দুধের মধ্যে, তাহলে দুধটা আর কেটে যাবে না। তো অনেকেই পিঠা বানালে দুধটা কেটে যায়, তো এভাবে করলে দুধটা কেটে যাবে না। এটা আমি একদম ভালো করে গুলে নিছি, একটুও দানা নাই। তো দানা দানা থাকলেও হবে না, একদম ভালো করে গুলে নিতে হবে। তো আমি এখানে ওটা ভালো করে গুলে নিয়ে দুধের মধ্যে ঢেলে দিব, তাহলে দুধটা নষ্ট হয়ে যাবে না, পিঠাটা পারফেক্টভাবে হবে। তো এখানে আমি দুধের মধ্যে সবগুলো গুড় ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটা হাতার সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিব। তো আমি দুধের সঙ্গে গুড়গুলা ভালোভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিছি। এখনই ঘ্রাণটা খুব সুন্দর আসছিল খেজুরের গুড়ের জন্য। তো এখানে পিঠাটাও বানিয়ে নিব। তো পিঠা বানানোর জন্য এখানে আমি মাটির একটা তাওয়া নিছি। তো এর মধ্যেই পিঠাটা দিয়ে দিতে হবে, যে যত বড় খেতে পছন্দ করে সেরকম আটা দিলেই হবে। তো এখানে পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সুন্দরভাবে ওপরে ফোর উঠতেছিল। তো পিঠাটা এই ওপরে ফুটি ফুটি যতটা বেশি হবে পিঠাটাও ততই কিন্তু নরম হবে খেতে। পিঠাটা আমার খুব সুন্দর হচ্ছিল। এটা যখন ফোর ওঠা শেষ হয়ে যাবে
তখন এই পিঠাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এখানে একটা ঢাকনা দিয়ে এই পিঠাটা ঢেকে দিলাম। এটা ঢেকে দেওয়ার পরে ভিতরটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ওঠাতে হবে। তো পিঠাটা খুব সুন্দর হয়েছিল দেখতে, পুরো পিঠাতেই ফোর উঠছিল। এভাবে ফোর উঠলেই কিন্তু পিঠাটা খেতে নরম হয়। তো পিঠাটা খুবই সুন্দর হয়েছিল দেখতে। এভাবেও কিন্তু খাওয়া যায় ভর্তা দিয়ে বা মাংস দিয়ে। তো আমি এভাবে করে ভেজে ভেজে সবগুলো পিঠা দুধের মধ্যে ভিজিয়ে নিব। তো শীতকালে তো সবাই এই পিঠা খায়। তো এই পিঠা এরকম করে বানালে খুবই মজা লাগে খেতে। আমার পিঠাটা খুবই নরম হয়েছিল, তোলাই যাচ্ছিল না, খুব নরম হয়েছিল আর খেতেও খুবই মজা হয়েছিল। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন, এভাবে বানালে একদম পারফেক্টভাবে হয় পিঠা। তো এই যে আমার পিঠাটা ভেঙে ভেঙে যাচ্ছিল, ভালো করে ওঠানোই যাচ্ছিল না একটা পিঠা পুরোটাই। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।